This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে জোড়াসাঁকোর পাশাপাশি চৌরঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ অভিষেকের। প্রায় 30% বুথে পিছিয়ে তৃণমূল। 11টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। 45, 47, 48, 49, 50, 52 নম্বর ওয়ার্ডে পিছিয়ে শাসক দল। যদিও নয়না বিধায়ক তিনি তার দাবি পরিস্থিতি সামনে নেওয়া যাবে, যদিও তৃণমূল কাউন্সিলরদের দাবি কোথাও ত্রুটি থেকে যাচ্ছে। গত শনিবার যে ভার্চুয়াল বৈঠক হয় সেই বৈঠকে চৌরঙ্গি বিধানসভার নাম তিনি উল্লেখ করে বলেন, এই বিধানসভায় বহু বুথে তৃণমূল পিছিয়ে রয়েছে। কেন? এলাকার নেতা কর্মীদের আরও গুরুত্বপূর্ণভাবে দলের বিভিন্ন কাজকর্ম পালন করতে হবে, বিভিন্ন কর্মসূচি দায়িত্ব নিয়ে করতে হবে। ইতিমধ্যেই তৃণমূল সে ব্যাপারে গুরুত্ব দিয়ে দলের কাউন্সিলর এবং ব্লকের সভাপতি নিয়ে বৈঠকও করেছেন। কিন্তু পিছিয়ে থাকলো কেন? তৃণমূল সূত্রে খবর, এই এলাকায় অবাঙালি অধ্যুষিত বহু অংশ রয়েছে যেখানে তৃণমূল ভোট পায়নি, বিজেপি লিড পেয়েছে। কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই হয়েছে, সেখানে বিজেপি তৃতীয় হয়েছে। কংগ্রেস সেখানে ভোট কেটে নেওয়ায় এখানে বিজেপি লিড পায়নি। তৃণমূল জানিয়েছে যে যে এলাকায় খুঁত ধরা পড়েছে সেখানে আরও ভালোভাবে সাংগঠনিকভাবে কাজ করা হবে, যাতে আগামী বিধানসভা এবং পুরসভা নির্বাচনে ভালো ফলাফল করতে পারে। বাস্তবে সেই সিদ্ধান্ত কতটা কাজে হবে সেটা নিয়েই এখন প্রশ্ন। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। আমাদের দলের সাধারণ সম্পাদক যখন বলেছেন আমরা নিশ্চয়ই সেটা ইমপ্লিমেন্ট করব। বাড়তি কিছু বলেননি যে এটা একটু দেখতে হবে, দেখে নিতে হবে। ডেফিনেটলি আমাদের চৌরঙ্গি পড়ে আছে, তো ডেফিনেটলি উই আর ওয়ার্কিং অন ইট। আমাদের নেতারা বলবে তো আমরা তো নিশ্চয়ই, দল যখন বলবে আমরা তো ঝাঁপাবোই তখন। এই 48কে কেন্দ্র করে যে ওয়ার্ডগুলো আছে সেখানের মার্জিন আপনি খাতা খুললেই দেখতে পাবেন, সেখানের মার্জিন অনেক বেশি ছিল। কিন্তু 84 ভোটটা আমার কাছে স্যাটিসফ্যাকশনের জায়গা নয়। কিন্তু একটা যেহেতু তাপসরা এখানকার কাউন্সিলর ছিলেন, এখান থেকে পলিটিক্স শুরু করেছেন, এখানে তার একটা সেটা কিছুটা ক্যারি করেছে। তো এই ক্যারি তো বারবার করবে না, হয়েছে। আমরা কিন্তু কোনো জায়গায় কিন্তু খামতি রাখছি না। এবার কি হয় কি, মাঝে মাঝে হয়তো মনে হয় কারোর মধ্যে কোনো ক্ষোভ জন্মায় বা কিছু জন্মায়। অ্যাটলিস্ট আমার ওয়ার্ডে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বছরে 2বার করে আমি ফিজিক্যালি প্রতিটা বাড়ির ভিজিট করি, তাদের যা যা গ্রিভান্স আছে সেগুলোকে নথিভুক্ত করি, সেটার ওপর কাজ করা হয়। সুতরাং এটা যদি কোনো জায়গায় খামতি হচ্ছে সেই জায়গাটা রেকটিফাই কীভাবে করা যায় সেটার উপরও কাজ চলছে। এই ধরনের সব এমপি এমএলএ থাকলে, নেতা থাকলে পরে তো মানুষের সন্তুষ্ট থাকবে নাকি? মানুষ কি কারু কেনা গোলাম? সবচেয়ে বড় কথা, সুদীপ ব্যানার্জি, নয়না ব্যানার্জি ওদের নিজের যে বুথ, সেই বুথে হেরেছে। প্রায় 91টা মতন কনস্টিটিউয়েন্সিতে হার আছে। তো এরকম বহু কনস্টিটিউয়েন্সিতে হার আছে, ওয়ার্ডে হার আছে। তো সেগুলো তো সব জানে, অভিষেক জানে না? সেইগুলো তুলে ধরা উচিত ছিল। আর আশা করে কি করে, যেখানে এরা সব এমপি এমএলএ, সেখানে মানুষ খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে। আধার এপিক সংযুক্তিকরণের বিরোধিতায় সরব হলো তৃণমূল কংগ্রেস। সংযুক্তিকরণের ফলে ভুতুড়ে ভোটার সমস্যার সমাধান হবে না, দাবি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আধার ক্লোন করে এপিক ডুপ্লিকেটের অভিযোগ তুলেছিল তৃণমূলই। আধার এপিক সংযুক্তিকরণের আইনি অধিকার কমিশনের আছে কি, প্রশ্ন তুলে বিতর্ক উস্কে দিলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী। সুরা হবে না তো একই নামের সাথে 3-4টে আধার কার্ড হয়ে যাবে, তা কি হবে? আসল সমস্যার তো সমাধান হবে না। এক্ষেত্রে তাহলে কি করা উচিত? আমার একটা ইয়ে আছে, আইনগত একটা চিন্তা ভাবনা আছে যে ইলেকশন কমিশন করতে পারে কিনা। তাহলে একসময় এক কথা, তারপরে আরো অন্য কথা শোনা যাচ্ছে তাদের মুখে। আধার এপিক সংযুক্তিকরণের বিরোধিতায় সরব হলো তৃণমূল কংগ্রেস। সংযুক্তিকরণের ফলে ভুতুড়ে ভোটার সমস্যার সমাধান হবে না, দাবি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আধার ক্লোন করে এপিক ডুপ্লিকেটের অভিযোগ তুলেছিল তৃণমূলই। আধার এপিক সংযুক্তিকরণের আইনি অধিকার কমিশনের আছে কি, এই প্রশ্ন তুলে বিতর্ক উস্কে দিলেন উল্টে তৃণমূল সাংসদ ও আইনজীবী।